আপনি যে কালমি ভাইকে ধরে আশ্রয় দিয়েছেন রানী মন্ডোদরী, তাই তো আপনার সোনার লঙ্কা ছাড়খাড় হয়ে গেল। আমাকে আমাকে ক্ষমা করো দিদি, আমাকে আমাকে ক্ষমা করো বড় বৌমা, আমাকে ক্ষমা করো। চলো গো কালমি বাবা, ওরা তোমাকে ক্ষমা করলো, আমি তোমাকে ক্ষমা করবো না। তোমাকে আচ্ছা করে মেরামত করবো, মেরামত। চলো বলছি, চলো। আমি যে দিশাহারা হয়ে পড়েছি, আমি বুঝতে পারছি না ঝিলমিলের সন্তান সেই অর্ঘের বাবা কে। সঞ্জয়ের হত্যাকারী শৈবাল গাঙ্গুলি। এই কথা তুমি কেমন করে জানলে ছোট ঠাকুরপো? শৈবালের অনুচর রাধা আর কেষ্টর কাছ থেকে। তাদের মুখেই শুনেছি অজিতেশ বাবু একজন স্মাগলার। কি বলে আমার বাবা অমানুষ, সেই অমানুষটা আমার তন্ময়ের নামে মিথ্যে অপবাদ দিয়েছে, শৈবালকে দিয়ে সঞ্জুকে খুন করেছে। সমাজের শত্রু অজিত চৌধুরীকে আমি কখনো ক্ষমা করব না। সন্তান হারানোর হাহাকার বুকে নিয়ে আমি অভিশাপ দিচ্ছি, অজিতের চৌধুরী ধ্বংস হোক, ধ্বংস হোক। দাঁড়াও মা, পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন আমি তাকে অ্যারেস্ট করবই। শয়তান শয়তানটা বাড়ি থেকে পালিয়ে গেছে জিলমা। কোথায় পালাবে? পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন আমি অ্যারেস্ট করবই। চলে এসো খেয়ালি। আমাকে সঙ্গে নেবে না ঠাকুরপো? তুমি বাড়ি যাবে বৌদি? না গেলে আমার ফুলের প্রায়শ্চিত্ত আমি করবো কি করে? আমাকে তোমার দাদার কাছে নিয়ে চলো। আমার এই চোখের জল দিয়ে আমি সেই নিষ্পাপ দেবতার পাপ। কিন্তু মন্দির থেকে দেবতা চলে গেছে বৌমা। তার মানে কিছুক্ষণ আগে তন্ময় বাড়ি ছেড়ে চলে গেছে। যাবে তো? তারা বড় অভিমানী। চিন্ময়, তাহলে শোনো তোমরা, বৌদিকে পরীক্ষা করে ডাক্তারবাবু বলেছিল সন্তানের মুখে মা ডাক শুনতে না পেলে বৌদিকে হয়তো আর বেশি দিন বাঁচানো যাবে না। তাই চুমকিদির ছেলেকে দাদা দত্তক নিয়েছিল। অথচ আমি তাকে ঈশ্বর পরে কাঁদবে বৌমা, পরে কাঁদবে। চলো আমাদের আজ এখনই মুম্বাই যেতে হবে। আমার বিশ্বাস পিতৃত্বের শেষ শ্বাস প্রশ্বাস নিতে হতভাগ্য তন্ময় নিশ্চয়ই অর্ঘের কাছে যাবে। তারপর